বর্ষার রাত, ঢাকার আকাশ জুড়ে মেঘের গর্জন, সারা শহর যেন থমকে আছে। তেজগাঁওয়ের পুরনো রেললাইন ঘেঁষে বৃষ্টির ফোঁটা পড়ে ছাদে টিনের শব্দ তুলছে টক টক টক। একটা চায়ের দোকান, ভিজে ছাপটার নিচে কয়েকজন কাঁথা জড়ানো মানুষ। চায়ের কাপে ধোঁয়া উঠছে, ধোঁয়ার ফাঁকে একজন বৃদ্ধ হঠাৎ বলে ওঠে, শুনছ, আমেরিকা আর ইউনুস একসাথে হাঁটছে। তার গলায় ভয় নেই, বরং অদ্ভুত এক প্রত্যয়ের ছায়া। বাকিরা থম মেরে যায়। দোকানের পাশে ড্রেন দিয়ে পলিথিন ভাসে, আর দূরে ক্যান্টনমেন্টের দিকে একটা গাড়ির হেডলাইট ছুঁয়ে যায় কুয়াশা বৃষ্টির পর্দা। শব্দহীন ঢাকায় সেই কথাটা বাতাসে ছড়িয়ে পড়ে, এইবার খেলা জমবে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু সেখানে ভারতের স্বার্থ কি বাংলাদেশের চাইতে বড় ছিল? পাকিস্তান ভাঙাটা তার জন্য কেন জরুরি ছিল? এই প্রশ্নগুলো ক্লিশে হয়ে রয়ে যায়। উত্তর পরিষ্কার পাওয়া যাচ্ছে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে। 71-এর সেই সহায়তার পর ভারত কি করল? ট্রানজিট, পানি, সীমান্ত, গরু পাচার, চুক্তি না মানা, প্রতিটি ইস্যুতে বাংলাদেশ যেন পরিণত হয়েছে এক নীরব ভোগান্তির ভূগোলে। ভারতের বন্ধুত্ব অনেকটা একতরফা প্রেমের মতো, যেখানে ভালোবাসা কেবল দাবির আকারে ফিরে আসে, বদলে তারা কিছু দেয় না, শুধু নেয়। এটাই বন্ধু ভারত। অন্যদিকে যুক্তরাষ্ট্র, হ্যাঁ, তারা হিসেবই, তারা সবকিছুতে চায় লাভের হিসাব, তবে তারা দেয়ও। তাদের কূটনীতি ওয়েস্টার্ন, ঠান্ডা মাথার, কিন্তু সোজা সাপটা, গিভ অ্যান্ড টেক। এই সরল ফর্মুলাতেই চলে তাদের ভূ রাজনীতি। আর সেখানেই উঠে আসে নতুন এক চরিত্র, প্রফেসর ইউনুস। তর্কের খাতিরে যদি ধরেও নেই তিনি যদি সত্যিই আমেরিকান অ্যাসেট হন, তাহলে এটা দোষের নয়, বরং বাংলাদেশের জন্য বড় সম্ভাবনার। 2025 সালের 5 আগস্ট আওয়ামী লীগ এক ঘোষণার মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করে দেয়, তারা ভারতের বি টিম। বিশ্ব দেখল শেখ হাসিনা সরকার প্রকাশ্যেই দিল্লির কাঁধে ভর রাখছে। এর বিপরীতে ইউনুসের নেতৃত্বাধীন নতুন রাজনীতি চুপচাপ হলেও সুস্পষ্ট। তিনি দিল্লিকে পাশ কাটিয়ে ওয়াশিংটনের কক্ষপথে চলা শুরু করেছেন। বিশ্লেষকদের ভাষায় এই পথ বিপজ্জনক হতে পারে, কিন্তু সম্ভাবনার দিগন্তও খুলে দেয়। বাংলাদেশ 50 বছরের অধিক সময় ধরে ভারতের সঙ্গে সম্ভাবনা বজায় রাখার চেষ্টা করেছে, কিন্তু পরিবর্তে পেয়েছে সীমান্তে গুলি, তিস্তার পানি অচলাবস্থা আর আঞ্চলিক দাপটের অহংকার। আসলে ভারত চায় না বাংলাদেশ কখনো স্বাধীন কূটনৈতিক চর্চা করুক। তাদের চাওয়া বাংলাদেশ শুধু চুপ করে অনুসরণ করুক দিল্লির নীতিকে। তারা প্রতিটি সরকার পরিবর্তনের আগ মুহূর্তে নিজেদের কৌশল বদলায়, কিন্তু মূল উদ্দেশ্য থাকে একটাই, ঢাকা যেন কখনো বেইজিং, ওয়াশিংটন কিংবা করাচির কক্ষে প্রবেশ না করে। তিস্তা চুক্তি শুধু নয়, বিদ্যুৎ চুক্তি, বন্দর চুক্তিতে একতরফা শর্ত কিংবা আঞ্চলিক সিকিউরিটি শেয়ারিং এর নামে গোয়েন্দা তথ্য নেয়া, সবকিছুই প্রমাণ করে ভারত বন্ধুর চেয়ে বেশি নিয়ন্ত্রক হতে চায়। এই শোষণমূলক বন্ধুত্ব থেকে বেরিয়ে বাংলাদেশকে এমন মিত্র দরকার যারা লাভ করে কিন্তু পাশাপাশি দেয়ও। হাসিনার ভারত প্রীতির বিপরীতে ইউনুস যেভাবে আন্তর্জাতিক মঞ্চে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তা অনন্য। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ এখন কেবল গ্রামীণ ব্যাংকের উদ্যোক্তা নন, তিনি এখন সম্ভাব্য এক কূটনৈতিক বিপ্লবের প্রতীক। যদি তিনি আমেরিকার ঘনিষ্ঠ হন, তাহলে সেই সম্পর্ক বাংলাদেশকে নতুনভাবে দাঁড় করাতে পারে বৈশ্বিক শক্তির খেলায়। একটা সময় ছিল যখন বাংলাদেশের পররাষ্ট্রনীতি মানেই ছিল নীরবতা, সমঝোতা আর কাউকে না খুশি না কষ্ট দেওয়ার ঘরোয়া বুদ্ধিমত্তা। কিন্তু সেই কৌশলের মেয়াদ ফুরিয়েছে। এখন ভূ রাজনীতি মানে দাবার চাল নয়, জ্যামিতিক জটিলতা যেখানে দিক ঠিক করাই যথেষ্ট নয়, বরং দিকটাকে শক্তিতে পরিণত করাটাই আসল শিল্প। এই শিল্পের সবচেয়ে ঠান্ডা অথচ ভয়ঙ্কর শিল্পী হলো আমেরিকা। এদের কূটনীতি যেন এক অদৃশ্য স্পর্শ, দেখা যায় না কিন্তু অনুভব করা যায় গোড়ালি থেকে মস্তিষ্ক পর্যন্ত। তাদের একটা বাক্য বহু দেশ বদলে দেয়, আর সেই বাক্যটি যদি হয় দিস ইজ মাইটি ব্লডি আমেরিকা, তাহলে বোঝা যায় এক নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডার লেখা শুরু হয়েছে। আমেরিকার গেম প্লে কখনো প্রকাশ্য যুদ্ধ নয়, কখনো সরাসরি অনুদানও নয়। তারা অ্যালায়েন্সের আড়ালে তৈরি করে পরোক্ষ নিয়ন্ত্রণ, প্রযুক্তি হস্তান্তরের নামে চুক্তি আর মানবাধিকার ইস্যুর আড়ালে রাজনৈতিক প্রভাব। কিন্তু তারা একবার মাঠে নামলে তাদের হাত ধরে উঠে আসে উপগ্রহ প্রযুক্তি, রামস্টাইনের সামরিক কৌশল, নিউ ইয়র্ক স্টকের লগ্নিকরক বাহিনী আর ওয়াল স্ট্রিটের লবিস্ট বাহিনী। তাদের কাছে রাজনীতি একটা সফটওয়্যার, এবং যে জাতি সেই সফটওয়্যারে ইনস্টল হয় সে জাতি বিশ্ব ব্যবস্থার নতুন কোডে প্রবেশ করে। এই আমেরিকা যখন কাউকে আপন করে তখন তারা শুধু বন্ধু হয় না, তারা দেশের ভেতরে সিস্টেম চেঞ্জ নামিয়ে আনে।
তারা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সেনা প্রশিক্ষণ পর্যন্ত একটা দেশকে রিডিজাইন করে। এটাই মাইটি ব্লাডি আমেরিকা। প্রফেসর ইউনুস যদি সেই বাঁকের সামনে দাঁড়িয়ে থাকেন, তবে শুধু ভূগোলেরও পুনর্লিখন নয়, এটা হবে বাংলাদেশের আরও শক্তিশালী হওয়া। ঢাকার উত্তরার একটি সরকারি অতিথিশালা। রাত 1টার পর বাইরে টিপটিপ বৃষ্টি, ছাদের কার্নিশ বেয়ে ফোঁটা গড়িয়ে পড়ছে টিনে। ভেতরে আলো কম, পর্দা টানা। টেবিল জুড়ে কাগজ, মানচিত্র আর একটি মোবাইল প্রজেক্টরে ওয়াশিংটনের উপগ্রহ চিত্র। ভেজা ছাতায় ঢুকে পড়ল একজন, পেছনে কালো গাড়ি। ব্রিফকেস খুলে তিনি বলেন, উই আর রেডি টু মুভ। স্পেশাল ব্রাঞ্চের গাড়ি ঘোরে দূতাবাসের একটি গাড়ি স্লো করে চলে যায়। কেউ বলে ইউনুসের পেছনে আমেরিকা এসেছে, কেউ বলে তারা শুধু ইউনুস নয়, এক নতুন বাংলাদেশ বানাতে এসেছে। বেইজিং খুশি, আনকারা কৌতূহলী, দিল্লি আতঙ্কিত, ওয়াশিংটন নিশ্চুপ। আর চায়ের দোকানে সেই বৃদ্ধ তার মুঠোফোনের আলোয় ভিজে থাকা একটি খবর পড়েন, ডিল ইজ অন দ্য টেবল। তারপর তিনি তাকিয়ে থাকেন আকাশের দিকে। মেঘের ভেতর দিয়ে একটা সাদা ড্রোন ঢুকে যায় শহরের আকাশে।